ডিয়ার স্টুডেন্ট, আজকের বিষয় 1009কে 998 দ্বারা গুণ করব। এখানে কিন্তু 998 এর জায়গায় 3 অঙ্কের সংখ্যা যে কোনো থাকতে পারে। এখানে 1009 আছে, 12 থাকতে পারে, 8 থাকতে পারে, 5 থাকতে পারে, যেটাই থাক। এখন যে নিয়মটা আমি বলবো বা উল্লেখ করব, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা করি তাহলে কিন্তু খুব সহজে এর গুণফল বের করা সম্ভব। তো প্রথমে আমি ধরে নিচ্ছি যে এই সংখ্যা দুটোই 1000-এর কাছাকাছি। একে ধরে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। এই সংখ্যাটি 1000 থেকে বেশি। তো প্রথমে সংখ্যাটিকে লিখে নেব। এবার 1000 থেকে বেশি, বেশি মানে প্লাস। কতটা বেশি? 009। 009 কেন 009? কারণ এখানে 3টি 0 রয়েছে, তাহলে এই সাইডের 3 ডিজিট সংখ্যা হবে। পরের সংখ্যাটা নিচে লিখব 998। যেহেতু এটা কম রয়েছে সেই জন্য মাইনাস। তাহলে এখানে যদি 1000 থেকে এটা যদি আমরা বিয়োগ করি, দেখে নিচ্ছি কত হবে। 899 বিয়োগ করে আসবে 200। এটা লিখে নেব। এবার আমাদের কাজ হচ্ছে গুণ করে নিতে হবে। এখানে মজার বিষয় হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। 9 2 18 লিখলাম। যেহেতু এখানে 1 2 3 তিনটা শূন্য রয়েছে, তাহলে এখানে কিন্তু আরেকটা 0 নিতে হবে, অর্থাৎ 3 ডিজিট হতে হবে ডান দিকে। বাঁ দিকের কাজ হচ্ছে এই সংখ্যাটা থেকে এটা বিয়োগ করে দেবো, অথবা এটার সঙ্গে এটা যোগ করবো। যেটাই করি না কেন উত্তর কিন্তু আমার একই আসবে। সেটা হচ্ছে 100। যদি 9 থেকে এটা চলে যায় তাহলে এখানে 7 হবে। আমার তো গুণফল এটা হতে পারে না, যেহেতু মাইনাস আছে। সেই জন্য পরের স্টেপ হচ্ছে এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটিকে 1000 থেকে সাবট্রাকশন করতে হবে, আর এখানে 1 কমাতে হবে। তাহলে এই পাশে যদি আমরা 1 কমিয়ে নিই তাহলে হবে 1006। আর রাইট সাইডে যেটা আমার হবে 1000 থেকে এবার আমরা সাবট্রাকশন করে নিই। এখানে একটা মজার বিষয় হচ্ছে সাবট্রাকশন করার সময় এটা আমরা 10 থেকে বিয়োগ করব, এটা 9 থেকে, এটা 9 থেকে, আর এখানে একটা 0 দিয়ে এখানে একটা আমরা বিন্দু নিব। 10 থেকে 9 চলে গেল মানে এখানে 10 থেকে 8 চলে গেল মানে এখানে 2 হবে। 9 থেকে 1 চলে গেল এখানে 8 হবে। 9 থেকে 0 চলে গেলে এখানে 9 হবে। আর এটা মানে 0-র মাথায় একটা বিন্দু আছে মানে হচ্ছে 1। এই 1 আর 1 মিলে গেলে 0, এখানে 0। কিন্তু যেহেতু এখানে 3টা শূন্য রয়েছে, তাহলে উত্তর কিন্তু আমাদের এই ডান দিক থেকে 3টা সংখ্যা নিতে হবে, অর্থাৎ 982। তাহলে আমার ফাইনাল উত্তর হচ্ছে 1006 982।